উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের উত্তরসূরি নির্বাচন নিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনার ইঙ্গিত মিলেছে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র হিসেবে পরিচিত গুনরোজা ম্যাগাজিনের মার্চ 2025 সংখ্যায় এ বিষয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ ওই প্রতিবেদনের বিষয়টি প্রকাশ্যে আনে। পিয়ংইয়ং সাধারণত কিম পরিবারের উত্তরাধিকার নিয়ে আগাম কোনো প্রকাশ্য আলোচনা করে না, ফলে রাষ্ট্রীয় ম্যাগাজিনে এ ধরনের নিবন্ধ প্রকাশ অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নিবন্ধে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান জীবিত থাকা অবস্থায় জনগণের আস্থা ও দলের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একজন উত্তরসূরি মনোনীত করা জরুরি। এতে দেশের রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়, এমনটাই তুলে ধরা হয়েছে। যদিও প্রতিবেদনে কিম জং উনের কন্যা জু আইয়ের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তার দৃশ্যমান উপস্থিতি এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জু আইকে সম্মানিত সন্তান হিসেবে উল্লেখ করা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সামরিক মহড়ার মতো সংবেদনশীল অনুষ্ঠানে বাবার পাশে তাকে দেখা যাওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বর্তমানে 42 বছর বয়সী কিম জং উন 2011 সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করেন। সম্ভাব্য উত্তরাধিকার প্রক্রিয়া সম্পন্ন হলে এটি হবে উত্তর কোরিয়ার ইতিহাসে চতুর্থ প্রজন্মের ক্ষমতা হস্তান্তর। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাষ্ট্রীয় গণমাধ্যমে উত্তরসূরি নির্বাচনের তাত্ত্বিক প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হওয়া মানে কিম পরিবারের ক্ষমতার ভবিষ্যৎ ধাপ নিয়ে সক্রিয়ভাবে চিন্তা ভাবনা শুরু করেছে। গত কয়েক বছরে কিমের কিশোরী কন্যার ধারাবাহিক উপস্থিতি সেই ধারণাকে আরো জোরালো করছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার মতো বন্ধ রাজনৈতিক ব্যবস্থায় এ ধরনের ইঙ্গিত ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় সম্ভাব্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।